না, এক বৈঠক কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজি ইন্দ্রের দিন ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিং এর ফলাফল এক পোস্ট আপনাদের জানিয়েছে। আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত, আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে 1 এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম। আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। ওরা বলছিল 21 তারিখে আপনারা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবেন। তাহলে আজকে যদি 10 তারিখ হয় আর 21 তারিখ যদি আর 11 দিন পরে হয় আর আমার বলে যদি 2 সপ্তাহ হয় তাহলে 2 সপ্তাহ থেকে 14 দিন থেকে 2 সপ্তাহ মানে যদি 14 দিন হয় তার থেকে 3 দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল তাহলে দিতে এত সময় লাগলো কেন? কোনো সময় লাগেনি, দিয়েছে। আমি তো বারবার করে বলছি এটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। আপনারা সেই ন্যারেটিভ পা দেবেন না অনুগ্রহ করে, আমি বলছি আপনাদের। ওরা বলছে মিরর ইমেজ প্রকাশ করা। হ্যাঁ, মিরর ইমেজ সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সেটা যদি সম্ভব হয় আমরা তুলে দিতে কোনো অসুবিধা নেই। সিবিআই রিকভার করেছে ওইটা তো? হ্যাঁ, অবশ্যই তুলে দিতে পারি। এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছেন আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান্য আদালতের কোনো অবমাননা হয়। এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন, আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অব্দি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা। সুপ্রিম কোর্ট একটা করে আগে তুমি বলবে বলো। যেভাবে এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন, প্রতিদিন মিটিং করছেন, অবস্থান করছেন, অনশন করছেন, তারা কি আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন যে তারা অনশন করছেন না। তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল আমি পরিষ্কার ভাবে জানাই, আবার তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই। তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত, তারা এই অনশন